হ্যালো গাইজ, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি যাচ্ছি চট্টগ্রামের অন্যতম একটি জনপ্রিয় মসজিদ আন্দরকিল্লা জামে মসজিদের ইফতার মাহফিলে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই মসজিদটি দেখতে কেমন, সেখানে থাকা মানুষ, দর্শনার্থী এবং সব আকর্ষণ। আমি এখন রওনা দিয়েছি আন্দরকিল্লা জামে মসজিদের উদ্দেশ্যে। রাস্তাঘাট ছিল খুবই সুন্দর, চারপাশের প্রকৃতি দেখা যাচ্ছে। ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে, কারণ নতুন নতুন জায়গা দেখা যায়। আমি একটি বাসে উঠে পড়লাম। বাসটি খুব ধীরে ধীরে চলছিল এবং বিভিন্ন জায়গায় থামছিল। আলহামদুলিল্লাহ, আমি এখন পৌঁছে গেছি আন্দরকিল্লার মোড়ে। সামনে আপনারা যে জায়গাটা দেখছেন সেটা আসলে খুবই জনপ্রিয় এবং চারপাশটা ছিল কোলাহল এবং সুন্দর। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হল বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত মুঘল স্থাপত্যে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। চট্টগ্রামের আন্দরকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত। এই কিল্লা বা কেল্লায় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই আন্দরকিল্লার অন্দরে বা ভিতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহে জামে মসজিদ। রমজান মানেই সংযম, রমজান মানেই আত্মশুদ্ধি, আর রমজান মানেই একসাথে বসে ইফতার করার সেই অপার্থিব আনন্দ। আজ আমরা এসেছি এই ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণে, যেখানে আয়োজন করা হয়েছে এক বিশাল ইফতার মাহফিল। ধনী গরিবের কোনো ভেদ নেই, নেই বংশ পরিচয়ের অহংকার। সবাই আজ শুধু রোজাদার, একই কাতারে বসা আল্লাহর বান্দা। চারপাশে তাকালে দেখা যায় কেউ খেজুর সাজাচ্ছে, কেউ পানি বিতরণ করছে, কেউ আবার চুপচাপ বসে তসবিহ গুনছে। মসজিদের বাতাসে ভাসছে আজানের অপেক্ষার নীরব সুর। ইসলাম আমাদের শিখিয়েছে রোজা শুধু উপোস থাকা নয়, রোজা হলো সহমর্মিতা শেখার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সম্মান সওয়াব পাবে। সহিহ তিরমিজি। এই কথাটার বাস্তব রূপ আজ আমরা দেখছি এখানে। কেউ কারো নাম জানে না, কিন্তু সবাই জানে আমরা সবাই আল্লাহর অতিথি। এক বৃদ্ধ লোক ধীরে ধীরে এসে বসছেন, হাত কাঁপছে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে প্রশান্তির ছাপ। এক কিশোর দৌড়ে গিয়ে তাকে পানি ধরিয়ে দেয়। এই ছোট্ট দৃশ্যটাই বলে দেয় রমজান মানুষকে মানুষ করে। ইফতারের আগের মুহূর্তটা যেন সময়ের সবচেয়ে পবিত্র অধ্যায়। চারিদিকে নীরবতা, হঠাৎ ভেসে আসে মাগরিবের আজান, আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য মনে হয় এই পৃথিবীর সব ক্লান্তি যেন থেমে গেছে। খেজুর মুখে তুলতেই চোখ বন্ধ হয়ে আসে অনেকের, কারণ এই ইফতার শুধু খাবার নয়, এটা কৃতজ্ঞতা প্রকাশ, এটা ধৈর্যের পুরস্কার। কেউ কেউ হয়তো সারাদিন কিছু খায়নি, কেউ রিক্সা চালিয়েছে, কেউ নির্মাণ শ্রমিক, কেউ দোকানের কর্মচারী, তবু সবাই আজ এখানে সমান মর্যাদায় বসে আছে। এই ধৈর্যই আজ এই মসজিদ প্রাঙ্গণে ভালোবাসার এক অদ্ভুত রাজ্যে পরিণত করেছে। এই মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, এটা সাক্ষী অসংখ্য মানুষের চোখের পানি, অসংখ্য মানুষের প্রার্থনা, আর অসংখ্য মানুষের না বলা গল্পের। আজকের এই ইফতার মাহফিলে একটি ইতিহাস হয়ে থাকবে।
হয়তো 10 বছর পরে কেউ বলবে, আমি সেই দিন আন্দরকিল্লা মসজিদে ইফতার করেছিলাম। ইফতারের পর যখন সবাই দোয়ার জন্য হাত তোলে, তখন কোনো ভাষা থাকে না, থাকে শুধু নিঃশব্দ কান্না। হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করে দিন, আমাদের পরিবারকে নিরাপদ রাখুন, এই দেশকে শান্তিতে রাখুন। এই দোয়াগুলো কোনো স্ক্রিপ্টের লেখা ছিল না, এসেছে হৃদয় থেকে। রমজান আমাদের শেখায় কম থাকলে কিভাবে বেশি অনুভব করতে হয়। ক্ষুধা আমাদের শেখায় সহানুভূতি, আর একসাথে বসে ইফতার শেখায় আমরা একা নই। আজকের এই আয়োজন প্রমাণ করে মানবতা এখনও বেঁচে আছে, ভালোবাসা এখনও জীবিত, আর ইসলাম কেবল ধর্ম নয়, এক বিশাল হৃদয়ের নাম। বন্ধুরা, যদি কখনো আপনার মন ভারী হয়ে যায়, যদি জীবন আপনাকে ক্লান্ত করে তোলে, রমজানের কোনো এক বিকেলে চলে আসবেন আন্দরকিল্লা জামে মসজিদে, কারণ এখানে শুধু ইফতার নয়, এখানে পাওয়া যায় অনেক শান্তি। আজকের এই ইফতার পার্টি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই পার্থিব, আর এই পৃথিবী একসময় সাময়িক সারাইখানা। চলুন আমরাও নিজেদের মতো করে একজন রোজাদারের মুখে এক চুমুক পানি তুলে দিই, হয়তো সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সওয়াবের কাজ। তো বন্ধুরা, এরপর আমরা ইফতার শেষ করে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলাম। এরপর যখন নামাজের সময় হলো, নামাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন পরের ব্লগ কোন জায়গায় দেখতে চান। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।